একটা ভিডিও ভাইরাল হয়েছে জানেন তো। সেই ভিডিওতে দেখা যাচ্ছে সিউড়ি থানার একজন প্রাক্তন এএসআই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রাজকুমার দাস, তিনি একটা ফেসবুক লাইভ করেছেন। এক লাইভে বীরভূমের প্রশাসনকে নাড়িয়ে দিয়েছেন তিনি। বিষয়টা এটা খুলে বলি। সপ্তাহখানেক আগে জেলার এক এসআইআর ক্যাম্প পরিদর্শনে গেছিলেন শতাব্দী রায়। আপনারা জানেন যে তার সামনেই তৃণমূলের দুটো পক্ষ মারপিট করেছিলেন। তো সেদিন মারপিট করা নেতারা দিব্যি আছেন, কিন্তু বদলি হয়েছেন কারা? দেখুন, এএসআই আর আইসি রুটিন বদলি হয়েছেন, কিন্তু এএসআই রুটিনের বাইরে একটা ক্লাস করে ফেলেছেন। ওই বললাম ফেসবুক লাইভ করেছেন। বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বটা জলভাত ছিল। এবার সিউড়ি থানায় ছিলেন ওই এএসআই, সেখান থেকে বদলি হয়ে গেছেন, ফলে তাকে সিউড়ি থানার প্রাক্তন এএসআই বলা যেতে পারে আর কি। তো তিনি পুলিশের গোষ্ঠীদ্বন্দ্বটাকেও জলভাত বানিয়ে ফেললেন। তবে অডিওকে এখন পর্যন্ত কেউ যে মিথ্যে বলে দাবি করেননি সেটা আমরা জানি। উল্টে এসপি আমাদের প্রতিনিধিকে বলেছেন গোটাটা খতিয়ে দেখা হচ্ছে। এবার খতিয়ে দেখা পুলিশের কাজ, খতিয়ে দেখে তারা আমাদের যেটা বলবে আমরা সেটা আপনাকে জানাবো। যতক্ষণ তারা খতিয়ে দেখে এগুলোকে জাল এগুলো না বলছে আমরাও বলতে পারছি না, কিন্তু তলিয়ে দেখাটা ওটা আমাদের কাজ। তলিয়ে দেখে যেটা বুঝতে পারছি সেটা হলো গোটা পুলিশ প্রশাসনের কাছে গোটা ব্যাপারটা চরম দুশ্চিন্তা। পুলিশেও গোষ্ঠীদ্বন্দ্ব এরকম আমরা বিশ্বাস করি না, বিশ্বাস করতে চাই না, কারণ ওখানে গোষ্ঠীদ্বন্দ্ব হলে তো আর কিছু বাকি রইল না। কিন্তু পুলিশের প্রতি পুলিশের বিশ্বাস আর ভরসাটা ওটাতে নিশ্চিতভাবেই চির খাচ্ছে। না হলে মানে যদি এই যে ভাইরাল অডিওটা সেটা যদি সত্যি হয় তাহলে এটা তো আপনাকে মানতে হবে। ওই ভাইরাল অডিওতে বলা হয়েছে তো যে ডিএসপি পদমর্যাদার এক অফিসার নাকি তৃণমূল নেতা নুরুল ইসলামের কথায় শতাব্দী রায়ের ওই পরিদর্শনে ঝামেলা করিয়েছেন। মানে বিরোধীদের অভিযোগ যেটা হওয়ার কথা সেটা পুলিশের গলায় ভাবা যায়। আচ্ছা, এই নুরুল ইসলামকে শোনা যাচ্ছে কাজল শেখের অনুগামী। এবার কাজল শেখ হোক বা অনুব্রত মণ্ডল, এই নুরুল ইসলামরা যে কারো না কারো অনুগামী হবেন এটা তো স্বাভাবিক, কিন্তু একজন পুলিশ সে আবার তার অনুগামী হবে, এটা কি খুব স্বাভাবিক লাগছে? মুশকিল হচ্ছে কি জানেন, এই অস্বাভাবিক ঘটনাগুলো যত বেশি স্বাভাবিক হতে থাকবে আপনার আর আমার বিপদ তত বেশি বাড়বে। যদি আবার বলছি অডিওটা সত্যি হয় তাহলে এই যে পুলিশ এই গোটা জিনিসটা করেছেন, ফেসবুক লাইভটা করেছেন, তিনি এটা করেছেন পেটের দায়। কারণ করবে অন্য কেউ, পেটে লাথি পড়বে অন্য পুলিশের, এটা হয়তো তিনি আর মেনে নিতে পারছেন না।